কিতাবের মধ্যে আসে আল্লাহর ওলি দোকান থেকে চিনি কিনে বাড়ির মধ্যে নিয়ে গেছে। প্যাকেট খোলার পর দেখে চিনির ভিতরে পিপিলিকা দৌড়াদৌড়ি করতে। এরকম হয় না অনেক সময়? সুজা আল্লাহর ওলি প্যাকেটটা বন্ধ করে দোকানের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। দোকানদার ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, চিনি কি খারাপ দিলাম নাকি মাপজোকে কম দিলাম? ফেরত নিয়ে আসলেন? না না, কোনটাই তুমি করো নাই। তাইলে ফেরত কেন? কয়, আমার বাড়িতে যাওয়ার পর দেখলাম ভিতরে কিছু পিপিলিকা। আমার মনে হলো পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, তোমার দোকানের পিপিলিকার থেকে আলাদা হয়ে গেছে, আত্মীয় স্বজন হারা হয়ে গেছে। তাই আবার আমি 3-4 কিলো হেঁটে তোমার দোকানে নিয়ে আসলাম। চিনিটা খুলে দাও, ওই পিপিলিকা গুলো তার দলের সঙ্গে মিলে যাবে। যারা একটা পিপিলিকাকে দলছুট করতে চায় না, যারা ক্ষুদ্রাকৃতির একটা প্রাণীকে আত্মীয় হারা করতে চায় না, এরা কি করে জঙ্গিবাদ হয়, এরা কি করে সন্ত্রাস হয়, মৌলবাদ হয়? কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য একটাই, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। আল্লাহর কসম, যদি মাদ্রাসা গুলো না থাকতো, মসজিদ গুলো না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো, আমরা যে পরিমাণ গুনাহতে লিপ্ত, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। ভূমিকম্প বোধ মুন্সিগঞ্জে আসে নাই, টঙ্গিবাড়িতে আসে নাই। ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে চলে গেছে। ওই ভূমিকম্প আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে গেছে, সতর্ক হয়ে যাও, তাওবা করার নচেত কিন্তু বড় আকারে আসবো। সেকেন্ডের মধ্যে তোমাদেরকে পৃথিবীর থেকে শূন্য করে দেব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আর ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত সুলাইমান পয়গম্বর সমস্ত প্রাণীদের কথা শুনতেন, বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেও দানবকে দিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। অর্ধেক যখন মসজিদ হলো, তখন সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আজরাইল বললেন, পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, আল্লাহর দরবারে আপনাকে চলে যেতে হবে। সুলাইমান পয়গম্বর কয়, আমার তো আল্লাহর কাছে যাইতে কোনো আপত্তি নাই, মাশউকের সঙ্গে দেখা হবে রে। আশিক যখন মাশউকের সঙ্গে দেখা করে, তার চেয়ে খুশির আর কি আছে? সুবহানাল্লাহ। आशिका दाइम लिखाए दोस्त मीदारंदे दोस्त, आशिका दाइम लिखाए दोस्त मीदारंदे दोस्त, दरगम राहत रिजाए दोस्त मीदारंदे दोस्त। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আল্লাহর পাগল, এরা সব সময় চায় কখন আল্লাহর সঙ্গে তার মোলাকাত হয়। আল্লাহর এখনই ডাক দিয়া কয়, মালিক, আমাকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, সবাইকে জান্নাতে দিয়ে দাও, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, আমার কোনো আপত্তি নাই। তবে মাঝে মধ্যে তুমি আইসা আমার সঙ্গে একটু দেখা করে যাও। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় আসে। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, अर्ज़ू है मैं तुझे देखा करो,
आरज़ू है मैं तुझे देखा करो सुभान আমার জান্নাতের দরকার নাই। আচ্ছা বলুন তো দিকে আল্লাহ যে এখানে এসে দেখা দিব এটা কি জাহান্নাম থাকবে না? কত চালাক দেখছে, চাইতেছে জাহান্নাম থাকো জান্নাত বানাই সুবহানাল্লাহ। জোরে সুলাইমান পয়গম্বর বললেন আমার তো কোনো আপত্তি নাই, আল্লাহ ডাকছেন চলে যাব, আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে, কোনো আপত্তি নাই। তবে আমি যদি এখন চলে যাই তাহলে এই দেও দানব যে সমুদ্রের নিচে থেকে মার্বেল উঠায়া দামি দামি পাথর উঠায়া এই মসজিদরা বানাইছে, দানবের কাজ যা বানাইছে ওইটা ভেঙে বলাই কথা কয় না, দানব কয় না, দেও দানব এগুলো হলো নষ্ট করার উস্তাদ, ভেঙে বলাই। তো আল্লাহর একটু জিজ্ঞাসা করেন মসজিদের কি অবস্থা হবে? আমি তো যাইতে রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে আজরাইলকে দিয়ে খবর পাঠাইলেন যে আমার নবী সুলাইমানকে বলেন একটা লাঠির মধ্যে হেলান দিয়ে মসজিদের দিকে রূপ করে যেন দাঁড়ায় থাকে সুবহানাল্লাহ। কি হবে? যতদিন পর্যন্ত মসজিদে আকসার কাজ কমপ্লিট না হবে সুলাইমান নবীর লাশটা মাটিতে পড়বে না। দেখছেন কত বড় শক্তি হল আমার আল্লাহ। আর এই আউল ফাউল বাউল টাউল আউল ফাউল কথা ঠিক না, আমার আল্লাহর নিয়ে কথা জুতা দিয়ে পিটানো উচিত ঠিক না? বাউল গুলোকে যারা কোরআন নেই আল্লাহ নেই, আল্লাহর কোনো কথার কোনো ঠিক ঠিকানা নাই, নাউজুবিল্লাহ। আর কোরআনের সূরা নাসরে নিয়ে ব্যঙ্গ করে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকের নাসে ইলাহা নাউজুবিল্লাহ। পয়গম্বরদেরকে নিয়ে আপত্তিজনক কথাবার্তা বলে, এরা বলে আধ্যাত্মিক, আধ্যাত্মিক তো না শয়তানিক। আমরা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি মুসলমান হিসাবে, একটা বাউলের যদি শির উচ্ছেদ করা হয় সবগুলো ঠিক হয়ে যাবে, আর সামনে এই জাতীয় কোন স্পর্ধা দেখাবে না, ঠিক কিনা বলেন? এত বড় দুঃসাহস যে দেশে 95% মুসলমান বসবাস করে, আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে কটূক্তি করা, ব্যঙ্গ করা সাধারণ কথা। এটা মুসলমানদের ইমানের মধ্যে আগুন জ্বলে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ পাক বললেন আমার নবীকে বলেন লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবে যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট না হবে, ততদিন ওনার লাশ পড়বে। সুবহানাল্লাহ। কাঠ খায়, বাঁশ খায়, এক জাতীয় পোকা আছে, আপনারা কি বলেন? উলু বলেন না? হ্যাঁ, ওই পোকা, উলু পোকা, এক এক জায়গায় ওই পোকা মূল হলো বাংলা ভাষা। তো ওই পোকাকে আল্লাহ ডাক দেয়া বলছে এই যে লাঠিতে সুলাইমান নবী হালাম দেয়া দাঁড়ায় রয়েছে, এটা দৈনিক এই পরিমাণ খাইবা যে তোমাদের লাঠির গোড়া খাওয়াও শেষ হবে, বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ হবে। এই পোকাগুলো সব টেকনিক্যালের ছাত্র, বুয়েটের ছাত্র, ঠিক না? আপনারা ঘুমাই গেছেন মনে হয়, কথা কম নাকি? ওই পোকাগুলো ঢাকা টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে, বুয়েটে লেখাপড়া করছে, রুয়েটে লেখাপড়া করছে, কার ভার্সিটিতে লেখাপড়া করছে? আরো জোরে বলেন, কার ভার্সিটি? ওই পোকাগুলোকে আল্লাহ বলে দিলেন সেই পরিমাণ খাবে যে পরিমাণ খাইলে পরে বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে যাবে, সুলাইমান পয়গম্বরের লাশটাও মাটিতে পড়ে যাবে। আর ভাইরা, দেবদানব এখন যা কাজ করে আগে যা করছিল তার থেকে দ্বিগুণ গতি বাড়াই দিছে। একটা একটারে খায়, নবী দিয়ে এখন পেশাব করতেও যায় না, মাঝে মধ্যে আগে ওয়াশরুমে যাইতো, তাও করে না। ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে 3 দিনের জন্য যাইতো, তাও করে। এত কোনো দিকে চোখের পাতি ফালায় না। আসলে কি নবী আছে না গেছে গা? কথা কয় না। আল্লাহ কয় জন্মের শিক্ষা দিলাম, তোমাদের ধারণা ছিল তোমরা গায়েব জানো, তোমাদের কাছ থেকে নবীকে এতদিন হয়রান নিয়ে গেলাম, তোমাদের কোনো পাত্তা নাই, বোঝা গেল গায়েব জানেন একমাত্র কে। ফালাম্মা খারাব
তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। লাঠি যখন খেয়ে ফেলল হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে পড়ে গেল। চমকায় উঠছে, গিরি নবীজি নাই, কারে দেখে দুদিন কাজ করছি। আল্লাহ কই গায়েব না বলো, জানো কসুর গায়েব জানো। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান পয়গম্বর বানাইছেন বাইতুল্লাহ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ আগে না বাইতুল মুকাদ্দাস আগে? জোরে বলেন। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে ইহুদিদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা। আল্লাহ বলেন মানব জাতির হিদায়াতের জন্য, বরকতের জন্য এই ঘর বানাইলাম। পৃথিবীর মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আহ্বান করলেন, এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক তোমাদের জন্য এই ঘরটা বানাইছেন। পৃথিবীর আনাচে কানাচের থেকে তোমরা এসে ঘরকে জিয়ারত করে যাও। এক রাকাত নামাজ বাইতুল্লাহর সামনে তোমরা পড়বা, আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব দান করবে। এতটাই বরকতময় বানাইলাম, যদি বাইতুল্লাহ দিকে তুমি শুধু তাকাইয়া থাকো, প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তোমার আমলনামায় 20টা রহমত নাযিল করবে। সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা, মক্কার জমিনে আমি ঘর বানাইলাম। মক্কার পূর্ব নাম হলো বাক্কা, যেমন মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। ঠিক কিনা বলেন? বাক্কা শব্দের অর্থ হলো বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু আনাকাল জাবাবিরা। আল্লাহ বলেন মক্কার মাটির মধ্যে এমন প্রক্রিয়া রেখে দিলাম, এমন পা রেখে দিলাম, কেউ যদি ওখানে মাস্তানি করার জন্য আসে, সাথে সাথে আমি আল্লাহ তার ঘাড়কে মটকাই দিব। সুবহানাল্লাহ। আব্রাহা ছিল ইয়ামানের রাজধানী সনআতে খানায়ে কাবা বানাবে, মক্কার খানায়ে কাবাকে ভেঙে চুরমার করে দিবে। ঠিক কিনা বলেন? হস্তি বাহিনী নিয়ে আসছিল। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। তখন চতুর্দিকে মুজদালিফার মাঠে খানায়ে কাবার চতুর্দিকে হস্তি বাহিনী নিয়ে রেডি ছিল, অর্ডার হবে, অ্যাকশনে যাবে, আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলে। খানায়ে কাবার তখন মোতাওয়াল্লি ছিল আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে কি বলল, আব্রাহা তোমার সৈনিকরা আমাদের উট দুম্বাগুলো লুট করে নিয়ে গেছে, এগুলো ফেরত দিলে ভালো হয়। আব্রাহা আশ্চর্য হয়ে বলল, শুনেছি গো তোমরা খানায়ে কাবার মোতাওয়াল্লি, কিছুক্ষণ পর খানায়ে কাবাতে হামলা হবে, ট্র্যাজেডি ঘটবে, খানায়ে কাবাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। তোমাদের কি এই বিষয়ে কোনো আবদার নাই? আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, না না না, এই ঘর নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এটা আমাদের ঘর না, এটা আসমানের মালিক আল্লাহর ঘর। যার ঘর তিনি রক্ষা করবেন, এ নিয়ে আমাদের কোনো টেনশন নাই। উটের মালিক আমরা, দুম্বার মালিক আমরা, দুম্বা চাওয়ার জন্য আসছি, তিনি তার ঘর কিভাবে রক্ষা করে সেটা আমরা পাহাড়ে বসে বসে দেখব। আর ভাইরা আসছে আব্রাহা, হস্তি বাহিনী নিয়ে অর্ডার হবে,
মেশিন গান দিয়ে খানায় কাবাকে ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট আকৃতির কিছু পাখি পাঠাইলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই পাথরগুলো মসুরির দানার মতো ছোট্ট ছিল। আল্লাহু আকবার। আপনাদের এই এলাকায়, পাঁচগাঁও এলাকায় একটা মসুরির দানা তো কমপক্ষে 5 কেজি হয় না, আরো বেশি। এটার কোনো কেজি মেজি গ্রাম জারাম কিছু আছে? রত্তি টত্তিও যদি হয়, শটাক যদি হয়, তাও তো হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটাকে এটম বোম বানাইছেন। সুবহানাল্লাহ। ওই পাথরটাকে আল্লাহ পাক পারমাণবিক বানাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই পাথরের মধ্যে যার উপর আক্রমণ হবে তার নাম, তার বাবার নাম, বংশের নাম লিখে ওই পাখিগুলোর ঠোঁটের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন আর বলে দিলেন, যার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সোজা তার বরাবর দাঁড়িয়ে যাবে, অর্ডার হতে দেরি হবে, ওই পাথরগুলো তোমরা নিক্ষেপ করে দিবে, বাকি কাজ কি করা লাগে সেটা আমি আল্লাহ করে নেব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান তানবিন লিতানকির, ছোট ছোট আকৃতির কিছু পরিন্দা, কিছু পাখি, আবাবিল জমাত বন্দি করে আমি পাঠাই দিলাম। কি করছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাফসীরের কিতাবের মধ্যে আছে পাখিগুলো যখন ওই পাথরগুলো নিক্ষেপ করে দিল আল্লাহর কসম, পাথরগুলো প্রথমে সৈনিকদের লোহার টুপের উপর আঘাত করছে, টুপটাকে ছিদ্র করে মাথার খোলের মধ্যে আঘাত করছে, মাথার খোলটাকে ছিদ্র করে নারী বুড়ির উপর আঘাত করছে, এরপরে নিচে হাতির উপর আঘাত করছে। আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। গরু, মহিষ, ছাগল, ভেড়া ঘাস খেয়ে যেমন পায়ের নিচে ফেলে দিয়ে মারাই করে ফেলে, আল্লাহ কই প্রত্যেকটা হাতির উপর আরেকটা হাতি, 2 হাতি। কথা বলেন ঠিক কিনা? সবগুলোকে মাটির সঙ্গে মিসমার করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। এই শক্তি কার? এজন্য মক্কার মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখে দিয়েছেন, দাজ্জাল পুরা পৃথিবী ভ্রমণ করবে, সব জায়গাতে দাজ্জাল যাবে এবং মানুষকে বলবে, দেখো আমার ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম, আমার ওকে যদি খোদা মানো তাইলে নগদ জান্নাত দিয়ে দিব। বলেন নাই? নগদ জান্নাত দিয়ে দিব, আর যদি না মানো নগদ জাহান্নাম। এই দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে। যারা গরু খাওয়া মুসলমান, এরকম মুসলমান তো আপনাদের পাঁচগাঁও নাই, শুধু গরু খাওয়ার সময় আনা মুসলিম, আর যখন সুন্নতের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, দ্বীনের কথা যখন বলা হয়, তখন তার মুসলমানই থাকে না। কথা কি ঠিক বললাম? দুর্বল ইমানদার যারা, এরা সাথে সাথে বলবো, খোদা আমার বাড়িতে চলে আসছে, ভাগ্য। এটা কি আসল খোদা না নকল খোদা? আসলে কি খোদা না দাজ্জাল? দাজ্জাল মানে হলো আস্থা প্রতারক। কথা বলেন ঠিক কিনা? আস্থা মিথ্যু। যারাই তার উপর ঈমান এনে জান্নাতের মধ্যে যাবে, নবী আমার কয় তার জান্নাতটা জান্নাত নয়, জান্নাতটা হলো জাহান্নাম, আর জাহান্নামটা হলো জান্নাত। আপনাদের মতো যারা ঈমানদার, আপনাদের মতো কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা, দাজ্জাল যখন বলবে আমাকে খোদা মান, তখন আপনি বলবে, এ নাদান, তোর কপালে তো ডিজিটাল সাইনবোর্ড, তুই কাফের। সুবহানাল্লাহ। লেখা থাকবে কাফের, কই দেখ তোর কপালে
চকচক চকচক করে ভাসতেছে, তুই কাফের, তুই খোদা হবে তো দূরের কথা, তুই তো ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? ওই দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ মক্কার গেটের মধ্যে, মক্কার চতুর্দিকে, মদিনার চতুর্দিকে যে পরিমাণ, যে এরিয়াটা হারামের এরিয়া, ইজআল হাযাল বালাদা আমিনা, ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার নিরাপত্তার জন্য দোয়া করে গেছেন, আর আমার পয়গম্বর মদিনাকে হারাম বানাইছেন। সুবহানাল্লাহ। মক্কার মদিনার চতুর্দিকে ওই ফেরেশতারা পাহারাদারি বসাইবে, দাজ্জাল ঢুকতে চাইবে, দাজ্জালকে সিনার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আমি ওখানে পাওয়ার রেখে দিলাম, তাই আব্রাহা বাহিনীকে মাটির সঙ্গে মিশাই দিয়েছে। আমার ভাইরা, এখনো ওই পাখিরা খানায় কাবার থেকে যায় নাই। হজ উমরা করতে গেলে দেখবেন রাত নাই দিন নাই, 24 ঘন্টা ডাইনে বামে উপরে নিচে এক শ্রেণীর পাখি দেখবেন রাত্রে দিনে সব সময় উড়ালতে থাকে। দেখছেন কিনা জানি না। এদের বাসাগুলো হারাম শরীফের ভিতরে। সৌদি সরকার খাদেমদেরকে নিষেধ করছে, বাসাগুলো ভাঙা যাবে না, কারণ রাত্রি দিনে 24 ঘন্টা পাহারাদারি করে ওই পাখিরা পৃথিবীর মানুষকে জানান দে, তোমরা মনে রাখো, আবার যদি আব্রাহার মতো কেউ আল্লাহর ঘরের দিকে চোখ রাঙায়া তাকায়, তাইলে তাদের মোকাবেলা করার জন্য সৌদির সেনাবাহিনীর দরকার নেই, বিমান বাহিনীর দরকার নেই, আমরাই তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। সমস্ত মসজিদগুলো খানায় কাবার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আপনাদের এই দারুস সালাম মসজিদ সম্পর্ক কার সাথে? খানায় কাবার সাথে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। পৃথিবীর মধ্যে দুইজন আহ্বানকারী, একজন হলেন আমাদের আল্লাহ, প্রতিদিন বান্দাদেরকে আহ্বান করেন জান্নাতের দিকে, সুবহানাল্লাহ, শান্তির দিকে। আর একজন হলো মিস্টার ইবলিস। আপনাদের এলাকার ইবলিস তো মনে হয় এতক্ষণ সজাগ থাকার কথা না, ঘুমাই গেছে মনে হয়। হ্যাঁ, আপনাদের যে কত কথা বলতেছে, যে দে তোমার ওটা দিয়ে দিলে চলে যাইতে, মৌলবি তোর সাইজ বানানোরই, মৌলবি 12টার আগে দোয়া করবে না, সম্ভাবনা নাই। আর যুবকদেরকে বলতেছে যে যে মেলা বসছে এখানে দোকানপাট, বুট, বাদাম, মোরালি, এগুলো কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো বাংলাদেশে দেখা যায়নি। মুন্সিগঞ্জের মানুষ কি কোনোদিন বুট বাদাম দেখছে? কথা পায় না। এই জন্য ওখানে কিছু মানুষকে বসায় রাখছে বুট বাদাম খাওয়ার জন্য, মোরালি খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর বড় বড় মানুষগুলোকে বারবার ইবলিসে খুঁচাইতেছে, আর কয় তোমার না ডায়াবেটিস আছে, পেশাব লাগছে না, যাও উঠে যাও। কথা পায় না। ইবলিসে আছে যে কি করে আমাদেরকে এখান থেকে সরাই ফেলবো। আমরা ক্লিয়ার করে বলে দিলাম, আখিরে মোনাজাত না করে আমরা একজনে যাব না। কথা বলেন ঠিক কিনা? ইবলিসকে খুশি করবো না বেজার করবো? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? তবে শত্রুকে কোনোদিন খুশি করা যাবে না। তাইলে পৃথিবীর মধ্যে আল্লাহ তার বান্দাদেরকে আহ্বান করেন জান্নাতের দিকে আর সঠিক পথের দিকে, আর ইবলিস মানুষকে আহ্বান করে জাহান্নামের দিকে। এবং আঁকা বাঁকা রাস্তা, আপনি আঁকা বাঁকা রাস্তায় যাইবেন, সব ডাকাতি হয়ে যাব, সোজা রাস্তায় যাবেন, কোনো ডাকাতি হবে না। ঢাকা শহরে যদি আপনি রাত্রে বেলায় যান, মনে রাখেন, বাসের থেকে নামছেন রাত বাজে 1টা 2টা, দেখবেন অনেক সিএনজিওয়ালা, সব খারাপ না, অনেক অসাধু সিএনজিওয়ালা আছে। আশা বলবেন, স্যার কোথায় যাবেন? মিরপুর যাবেন? হ্যাঁ, আসেন স্যার, এই মেইন রাস্তায় অনেক জাম লাগে রয়েছে, আমি চিপা রাস্তা দিয়ে, অলিগলির রাস্তা দিয়ে আপনারা শর্টকাটে পৌঁছাই দিন। যদি এর কথা শুই না আপনি সিএনজি দিয়ে উঠে শর্ট রাস্তায় মিরপুর যাওয়ার জন্য একটু দূরে নিয়ে কেউ, স্যার কি আছে দিয়া বলার কথা পায় না। কি বাবা, তুমি না শর্টকাটে আমার মিরপুরে পৌঁছাই দিবা? শর্টকাট রাস্তায় আসলে কিছু দিতে হয়।
কথা পায় না। আর সোজা রাস্তায় যদি যাইতেন, হোক না যানজট, 1 ঘন্টা বেশি লাগবে, কিন্তু ওখানে ডাকাতের কোনো সম্ভাবনা নাই। শিক্ষিত ডাকাত যদি হয় সেটা হিসাব নেই। শিক্ষিত ডাকাত বলতেন তো মাস্টার্স অনার্স করা, এরা আবার খুব ভদ্রতার সাথে ডাকাতি করে, কোনো রকমের কোনো তোলমার নাই, কোনো রকমের আওয়াজ নাই। আমি এই জাতীয় একটা ডাকাতি একবার দেখছি, বাসের মধ্যে উঠছিলাম, বহু আগের কথা, এটা আমার ছাত্র জীবনের কথা। তারপরে একটা ব্যক্তিকে টার্গেট করে 2 জন শিক্ষিত ডাকাত উঠছে। ওইটা ওনাকে বলতেছে, স্যার, আস্তে আস্তে বলতেছে, আমি পাশে দাঁড়ানো, আপনার কাছে কি আছে দিয়া ফেলা, কোনো আওয়াজ করবেন না, আপনিও ভদ্র মানুষ, আমরাও কিন্তু মাস্টার্স অনার্স করা, আমরা অভদ্রের ঘরের সন্তান নয়, সুতরাং আওয়াজ টাওয়াজ করে পরিবেশটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, কথা পায় না। আমি শুনতেছি, আমার তো কলিজা কাঁপতেছে, এরপরে কি আবার আমাদের ধরে কিনা, আমি জানি আমার ধরলে কিছু পাইব না। তো উনি নড়াচড়াও করেন না, কারণ ভদ্রতা বজায় রাখুন, ভদ্রতা। তো এই বেচারা চিন্তা করলো যে হেরা আমার টার্গেট করলো, উনিও তো কিছু টাকা নিয়ে উঠছে, এরা আগের থেকে টার্গেট করছে, বুঝলেন। তো পরে যা ছিল সব দিয়ে দিছে, সুন্দর করে, কোনো আওয়াজ নাই, কেউ টের পায় না, সামনের স্টেশনে নাইমা পড়ছে। এরা হলো শিক্ষিত ডাকাত, কথা পায় না। তো এই যে আপনাকে শর্ট রাস্তায় নিয়ে গেল, সবকিছু রাইখা দিল, ভুলটা আপনার। আপনি শর্টকাটে কেন গন্তব্য পৌঁছতে চাইলেন, সোজা রাস্তায় কেন গেলেন না? ঠিক কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আপনি বলে দেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সোজা রাস্তায় চলবা, ডাইনে বামের কোন রাস্তায় চলবা না। ডাইনে বামের সমস্ত রাস্তায় ইবলিস দাঁড়ায়া দাঁড়াবে, আসুন আসুন, শর্টকাটে জান্নাতে যাইতে চাইলে আমার সাথে আসুন। তুমি কিভাবে শর্টকাটে নিবা? নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বৎসরে বৎসরে আমার উরুসের মধ্যে একটা গরু দিলেই চলবে। এরকমের ভণ্ড তো বাংলাদেশে না। মানে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ শর্টকাটে জান্নাতে পৌঁছাই দিব, এরকমের ভণ্ড আছে না নাই? আচ্ছা বলুন, নামাজ ছাড়া কোনো পীর হতে পারে? এক পীরে তার মুরিদ যারা আছে সবাইরে মুরিদ করে আর বলে, আমার কাছে যারা মুরিদ হবে তাদের ফুল সেরাতের কোনো টেনশন নাই, গ্যারান্টি দিয়া বলতেছে। তো মুরিদরা তো মনে করছে ফুল সেরাতে তো কঠিন জিনিস, ফুল সেরাতের কোনো টেনশন যদি না থাকে তাহলে ওনার কাছেই তো মুরিদ হওয়া দরকার। সবাই মুরিদ হইছে, এক মুরিদের বাড়িতে দাওয়াত দিয়েছে, পিসা হুজুর, খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কথা বলেন ঠিক কিনা? পিসা হুজুরে যখন মুরিদের বাড়িতে যাওয়া শুরু করছে, মাঝখানে জমিনের আইল দেওয়া যাওয়া লাগে। আইল বুঝেন তো? আপনাদের এলাকার আইলের কি হালত জানি না, আমগো এলাকা আগে আইল ছোটবেলায় দেখছি রিক্সা যাইতো, এখন 2 পাশের জমিনওয়ালা আইলকে কাটতে কাটতে আঙ্গুলের মতো করে বানাইছে। আমাদের এলাকা হয়তো আইলগুলো এখনো বড় আছে। হ্যাঁ দেখছেন, শয়তানে ধোঁকা দেয়। এই পাশের জমিনওয়ালারে কয় কাট, 2 মণ ধান বেশি হইব, হেরে কয় হে যখন কাটছে তুই বসে রয়েছিস, তুইও কাট, হ্যাঁ শুলো না, তুই কি আঙ্গুল দিয়ে ভাত খাস না? 2 পাশের জমিনওয়ালা কাটতে কাটতে বাংলাতে বলে শিল পাতায় ঘষাঘষি, মরিচের কাম শেষ। 2 পাশের ওয়ালা কাটতে কাটতে এখন আর আইল নাই, কি হয়ে গেছে আঙ্গুলের মতো। এই রাস্তা দিয়ে এই আইল দিয়ে চলতে গেলে মানুষ স্লিপ খাইটা পড়ে যায়। পীর সাহেব মুরিদের বাড়িতে যাবে, আইল দিয়ে যাওয়া লাগে, একটু মাঝখানে গিয়ে পীর সাহেবের পাও স্লিপ খাইটা পড়ে গেছে। এখন সব মুরিদের টনক নড়ছে, কিরি হেন আমাদের ফুল সেরাতের দায়িত্ব নিছে, কথা কয় না, ঠিক না? এত মুরিদ করছি, সব তৈরি করে যে ফুল সেরাতের কোনো টেনশন নাই, আমি যখন আসি কোনো সমস্যা নেই। হুজুর যত বলে ফুল সেরাতের চুলের চেয়ে চিকন, কথা কয় না? হাদিসে আছে না, আদাক্কু মিনাশ শাআর ওয়া আহাদ্দু মিনাস সাইফ, চুলের চেয়েও চিকন আর হীরার চেয়েও ধার। তো ওই ফুল সেরাত পার করার দায়িত্ব নিল, আর আইলটা তো চুলের থেকে বড়, যতই চিকন চুলের থেকে বড় না, আর এটা তো ধার না। এই শয়তানে এখানে স্লিপ খাইটা পড়ে গেছে, ফুল সেরাত কি করে পার করবো, এত ভণ্ড ছাড়া আর কিছু না। এই জায়গাতে উত্তম মাধ্যম শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাইলে শয়তানের চালারা শর্টকাটে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য প্রলোভন দেখাবে,
যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, হালাল হারাম লাগবে না, চলো আমার কাছে মুরিদ হলে আমার দরবারে বছরে একবার হাজিরা দিলেই তোমার জান্নাত। নাউজুবিল্লাহ জোরে বলো। নামাজ ছাড়া কোনো পীর হতে পারে? আবার পীর সাহেব যদি মুরিদরা বলে, হুজুর আওয়াজে কয় নামাজ ছাড়া বলে পীর হয় যারা, কয় মনের নামাজ বড় নামাজ, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। চিন্তা করছেন, মনের নামাজ বলে বড় নামাজ। এই সকল ভণ্ডদেরকে গাছের মধ্যে বেঁধে মোটা রশি দিয়ে বাঁধতে হবে। সকালবেলা নাস্তা খাওয়ার পর দুপুর যখন হবে, লাঞ্চের যখন সময় হবে, কোনো খাবার দেওয়া যাবে না। যখন চিল্লা পাল্লা করবে, ক্ষুধা লাগছে খানা দাও, তখন তাকে বলতে হবে মনের খাওয়া বড় খাওয়া। কথা বলেন ঠিক কেন? আবার কিছু আছে কি কয় জানেন? যদি বলা হয় নামাজ পড়েন না, হালাল হারামের ধার ধারেন না, তখন কি কই জানেন? উপরওয়ালার ইচ্ছা, যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। ওরে বাবারি বাবা, হ্যাঁ বলে পুতুল, আল্লাহ চাইলে হ্যাঁ নামাজ পড়বে না হলে? আচ্ছা বলুন তো দিকে, কবিতা কি এক লাইন দেওয়া হয় না, 2 লাইন লাগে? 2টা অংশ লাগে না? এটা কারবিতে বলে মিশ্রা। এক অংশ দিয়ে কবিতা হয় না, একটা অংশ কইছে, আরেকটা অংশকে কইছে, আরেকটা অংশ এরে যখন কবরে রাখবে সবাই মিল্লা, তখন আল্লাহ ফেরেশতা পাঠাবে। হাদিসের কথা, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, লোহার দুর্মুজ দেয়া পাঠাবে, আর আল্লাহ বলবে আচ্ছা তাহলে পিটাইবে। তবে পিটাইতে গিয়া যেন তোমাদের গায়ে শক্তি আসে। ওই যে দেখবেন না, একসাথে যখন অনেকে কাজ করে তখন পুঁতি গায়, তাই না? দেখবেন লেবাররা যখন বিদ্যুতের পিলার নামায়, বড় বড় গাছ নামায়, তখন কয় হরে আল্লাহ, সব কয় না এরকম? এটা একসাথে কয় কিনা? রূপবান বানু কইছে গান, আরে কয় কিনা? একসাথে কেন কই জানেন? তাদের এই কাজটা করতে যেন গায়ে শক্তি আসে। আল্লাহ ফেরেশতাদের কি বলবে? এদেরকে আচ্ছা তাহলে পিটাইবা, পিটাইতে গিয়ে তোমাদের গায়ে যেন শক্তি আসে, তখন তোমরা কবিতার যে অংশটা দুনিয়ার জমিনে পড়েছিল, আরেকটা অংশ এখন তোমরা পড়বা, যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। তোমরা বলবা যেমনেই হুকুম তেমনেই পিটাই, ফেরেশতার কি দোষ। কথা বল, তোমরা ওই কবিতা পড়বা যে যেমনেই হুকুম তেমনেই পিটাই, ফেরেশতার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। নবী বলেন না না না, সোজা রাস্তায় চলবা, ডাইনে বামে যাইবা না। ডাইনে বামে গেলে কিন্তু তোমাদেরকে জাহান্নামী বানাই ফেলাইব। এই জন্য শয়তান ডাকে জাহান্নামের দিকে, আল্লাহ ডাকে জান্নাতের দিকে। শয়তান ডাকে মদের আড্ডার দিকে, জোয়ার আড্ডার দিকে, আল্লাহ ডাকে মানুষকে মসজিদের দিকে। কথা বলেন ঠিক কি? আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। বড় মায়া করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য, শয়তানের খপ্পরে পড়ে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হলো যুবকদের উদ্দেশ্যে। আমি সরকারে যুবকদেরকে বলি, ও বাবা যুবকরা, তোমাদের যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। যৌবনকালে যদি তুমি আল্লাহর হুকুম মানো, যৌবনকালে যদি ইবাদত বন্দেগী করো, আল্লাহর কসম, বুড়া হওয়ার পর যদি তুমি ঠিক মতো নামাজ পড়তে না পারো, ঠিক মতো দাঁড়াইতে না পারো, আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, জওয়ানকালে যখন আমার ইবাদত করেছিলে, আমি আল্লাহ তোর সরকার যদি সরকারি কর্মকর্তা হলে তাকে যদি এলপিআরে বোনাস দিতে পারে, তাকে যদি রিটায়ার্ড করার পরেও তাকে যদি সরকারি ফ্যাসিলিটি দিতে পারে, আমি আল্লাহ কেন পারবো না? জওয়ানকালে তুমি ইবাদত করছো, বার্ধক্য জনিত কারণে
তুমি যদি ঠিক মতো দাঁড়াইতে না পারো, বসে নামাজ পড়ো, শুয়ে নামাজ পড়ো, ইশারা করে নামাজ পড়ো, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ যৌবনকালের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। আমার আল্লাহ দিতে পারেন না পারেন? আল্লাহ তো চাই বান্দাকে বড় মায়া করে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। একটা মা তার সন্তানকে যদি আগুনে জ্বালাইতে না চায়, মার কাছে কয় ভাগ রহমত আছে বলেন? 100 ভাগ রহমতে 1 ভাগ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ বন্টন করছে। কথা বলেন ঠিক কি? গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ 1 ভাগ রহমত বিতরণ করছেন, বন্টন করছেন, আর 99 ভাগ কার কাছে? একটা মা যদি তার সন্তানকে আগুনে জ্বালাইতে না চায়, তাহলে আল্লাহ কি করে তার বান্দাকে আগুনে জ্বালাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় আগুনে জ্বালানোর জন্য, মারার জন্য তোমাদেরকে বানাই নাই, বানাইছি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তবে তোমরা যে পথে চলতেছো এটা জান্নাতে যাওয়ার পথ নয়, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প, করোনা, ডেঙ্গু, সিডর, মহাসেন এগুলো দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করি, মারার জন্য দেই নাই। এই জন্য আমার যুবকদেরকে বিশেষ করে বলবো, বাবা তোমরা যদি দিনদার হয়ে যাও, তোমরা যদি নামাজি হয়ে যাও, এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে সময় লাগবে না। কথা কয় না? বর্তমানে প্রত্যেকটা ইসলামী সম্মেলন, মহাসম্মেলনগুলোর পিছনে অবদান আমার যুবকদের। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুরব্বীদের সাহায্য সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে কাজ করে যুবকরা বড় বড় সম্মেলনে আমার যুবকরা এগিয়ে যাচ্ছে। অনেক জায়গাতে আগে বাউল গান হইতো, কলেরা গান হইতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যুবকরা যখন ইসলামী মহাসম্মেলন গুলো, তাফসীর গুলো হাতে নিছে, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য তাফসীরার গুলোর মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, সব কিছুর বিরোধিতা করে। তাদের উদ্দেশ্য একটাই, কি করে আমাদেরকে শয়তানের কাতারে জাহান্নামের মধ্যে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে আমি বলবো, বাবা তোমাদের এই যৌবনকালে ইবাদত বন্দেগী, নামাজ পড়া, রোজা রাখা এবং সঠিক পথে চলা, সব রকমের গর্হিত কাজ থেকে বিরত থাকা, মদ, জুয়া, যত কিছু আছে সবগুলো থেকে বিরত থাকা। যদি তুমি এই কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে ছায়ার নিচে আল্লাহ তাআলা এসি রুমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের ব্যাপারে আল্লাহ নবীকে বলেন, আপনি জানিয়ে দেন যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে এবং জমিনটা তামা হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ এই সমস্ত যুবক যারা নাক্কার, দিনদার, নামাজি, মাহফিলের আয়োজন করে, তাফসীরের আয়োজন করে, আমি আল্লাহ তাদেরকে সূর্যের তাপ লাগাবো না, আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। আরেকটা কথা যুবকদের উদ্দেশ্যে বলবো, সেটা হলো শুধু মাহফিল করে যদি মনে করো জান্নাত কিনা ফেলাইছো, তাহলে কিন্তু সমস্যা। মাহফিল করাইলেই চলবে না, মাহফিলে কি চাই সেটা করা লাগবে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? কোন রকমের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, রিলেশন করা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, নেশা করা যাবে না, ঠিক কিনা বলেন? তাইলে এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারা মাহাজিরিন, আমার যুব সমাজের পক্ষ থেকে তারানার 2টা লাইন বলার জন্য অনুরোধ করা হয়েছে। তাই তাদের আবদার রক্ষা করার জন্য আমি তারানার 2টা লাইন পড়েই, আমার এই উর্দু যে তারানা আছে সেটার 2টা লাইন পড়েই আমি দোয়ার দিকে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে আখিরি মোনাজাতে শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি যে তারানাটা পড়ি সেটা হলো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, ওলামায়ে কেরাম সম্পর্কে। ইসলামের যারা বিরোধিতা করে, কোরআন সুন্নাহর যারা বিরোধিতা করে, তাদের পরিণতি যে অত্যন্ত ভয়াবহ হয়, এগুলোই এই তারানার মধ্যে, এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে, ঠিক কিনা বলেন? যারা বিগত দিনে, আমি একটু আগে যে বয়ানে বললাম, বিগত দিনে যারা মসজিদ মাদ্রাসার কোরআনের বিরোধিতা করছে, এরা কি এখন আছে? মাটি জ্বালান দিয়া পাওয়া যাইব?
অথচ কত কটাক্ষ করা হয়েছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, ঠিক কিনা বলেন? এতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আলেম ওলামারা কি বাংলাদেশে আছে না পাকিস্তানে? কথা কয় না। আর যারা বলতো যে তুমি আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, এরা কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? কথা কয় না। বাংলাদেশে আছে, অথচ বারবার বলছে পলাবো না। কথা কয় না। নিজেরা বলছে না যে পলাবো না। ছোট ছোট বাচ্চারা যখন খেলতে গেছে, কইছে না খেলা হবে, বাচ্চারা রেডি হয়ে গেছে যে আমরা খেলবো। ইয়া আল্লাহ, এখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, অথচ বারবার বলছে পলাবো না। কথা বলেন ঠিক কিনা? মনে রেখেন, মনে রেখেন, যতদিন দেশে কওমি মাদ্রাসাগুলো, কোরআনের মাদ্রাসাগুলো থাকবে, যতদিন মসজিদে নামাজ চলবে, ততদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকে রাখবে। যেদিন কোরআনের মাদ্রাসা থাকবে না, আল্লাহ তাআলা কোরআনের পাখিদের তিলাওয়াত থাকবে না, গজব দিয়ে, ভূমিকম্প দিয়ে আমাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। ये इल्म हुनर का गहवारा तारीख का शह पारा है, ये इल्म हुनर का गहवारा तारीख का शह पारा है, हर फौलिहाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है, खुद साक़ी कौसर नरा की मैं खाने की बुनियादी অর্থটা হলো এই কোরআনের মাদ্রাসাগুলো কারো বাপদাদার মূল্যক না, এই মাদ্রাসাগুলো আসমানে ইশারাই হয়েছে। স্বয়ং সরকারে তো আলম নবী লাঠি মোবারক দেয়া দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। আর পৃথিবীতে যত কোরআনের মাদ্রাসা আছে সবগুলো দেওবন্দের সাথে সম্পর্ক। তাহলে বলুন তো দিকে এটা কি ফুটকার দিয়ে উড়াই দেওয়া যাবে? রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফালাই দেওয়া যাবে? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যেন মগা চৌধুরী, ওনার নাম ছিল কি মগা চৌধুরী। যখন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এই ভূমি, এই যে এত বড় একটা টাওয়ার প্লাজা ধসে গেল, এটার পিছনে আপনি কারণ কি মনে করেন? এই মগায় কই কি যে কয়েকটা বলা ভাই ধাক্কা দিয়ে পড়ে গেছে। আপনি বলুন তো দেখি, মাথার মধ্যে তারগুলো কি ঠিক আছে না? সব ছিঁড়ে গেছে। গোবর যা আছে যেগুলি টাটকা গোবর না বাসি গোবর? কথা কয় না, সব বাসি গোবর। কারণ একটা প্লাজাকে কয়েকজন বলবেন ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে? কথা কয় না। মনে করছে যে মাদ্রাসাগুলোরও ধাক্কা দিলে পড়ে যাবে। মাদ্রাসা পড়বে না, যারা ধাক্কা দিতে যায় ওরাই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসাকে অফ করে দিতে চাই এরাই অফ হয়ে যায়, ঠিক কিনা বলে? একটা পর্যায়ে কলা পাতাতে শুয়েও বাঁচতে পারে না। কথা কয় না। কলা পাতাতে শুয়েও, যিনি কলা পাতাতে শুয়েছেন তিনি একজন হাইকোর্টের, একসময় হাইকোর্টের বিচারক ছিলেন, ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। কথা কয় না। ইনি হলেন আমাদের হারানো মানিক। কি নাম? হারানো মানিক। তিনি অলরেডি চলে গেছিলেন নৌকা দিয়া, বন্ধুদের দেশে রওনা দিয়েছিলেন। মাঝখানে মাঝিরা দেখছে যে ব্যাগটা অনেক উঁচা, সার ব্যাগের মধ্যে কি কাপড় চোপড় কনা একটু খুলি, চেইন টান দিয়ে দেখে সব সুরমা কালারের বান্ডি। কথা কয় না। সব কি? সুরমা কালারের বান্ডিল। ওরাই টাকা পায় কয় সাহার দেশে ফেরত যান, মাতৃভূমিতে ফেরত যান। ওই চিন্তা করছে সর্বনাশ। তো আয়সা দাঁড়িয়েও রাখা শুরু করছিল, একটু দাঁড়িয়ে উঠছিল, আর কলা পাতাতে শুইছি, কেউ যেন চিনতে না পারে। বর্ডারের মানুষগুলো খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না। কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। সবাই ওই কানাইঘাট এলাকার মানুষগুলো ওনারে দেখতে আসছে। আয়সা উনি তো শুয়ে রয়েছে কলা পাতাতে, মরা না জিন্দা, সবাই নখ দিয়ে একটু দেখছে। কথা কয় না। এই যে নখ দিয়ে ওনারা একটু চেক করছে মরা না জিন্দা,
তাতেই ডাক্তাররা পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে যেইভাবে ওনার উপর আঘাত হয়েছে নিচের অংশ টিকানো সম্ভব না। কথা কয় না। এই মায়ের কে খাওয়াইছে? কথা কয় না। জোরে বলেন কে? রাগ করেন না কেউ। কোরআনের বিরোধিতা যারাই করবে, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ কোরআনের বিরোধিতা করছে, জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের ইসলামের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না, স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নিছেন। কথা কি ঠিক বললাম? আমি কে? তুমি কে? আরে এত গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ, কিন্তু জুতার পিঠা আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করছে খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাইলে কোরআনের মাদ্রাসার সঙ্গে, কোরআন ওয়ালাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে মহব্বত রাখতে হবে। দুশ্মনী যারা রাখবে তাদের উপায় হবে না, তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदादिहा इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर निहाय के शोला है, हर शर्बया मीनारा है। को सारी हाथ बजाते तो यहाँ रुक जाते हैं। কবি বলতেছেন তুই কেডা? নমরুদ পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, তুমিও পারবা না। এখানে যত ষড়যন্ত্র আসবে, সিডর আইলা মহাসেন নার্গিস হয়ে এখানে আসলে কুকুরের লেজের মতো লেজ গোটাই নিতে হবে। स्वयं के रक्षा करते को सारी हाथ जाते तो यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर निहाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। সম্মানিত যুবকদের অনুরোধে দুইটা লাইন পড়লাম। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন বলুন। আমাদের এই তাফসীর মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিন, বলুন আমিন। আরো প্রতি বছর যেন এই মাহফিল আরো সুন্দর করে আমরা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।